আজকের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা স্টেশন থেকে আমরা ঘুরে এসেছি ৫৫ জন মিলে। ঘাটশিলা স্টেশন থেকে টানা চলে এলাম আমাদের হোটেল। হোটেল থেকে আমরা সুবর্ণরেখা নদী ঘুরতে এসেছি এখন। খুব প্রচণ্ড হারে ঢেউ। এই ঢেউটা হচ্ছে শুধুমাত্র পাওয়া যায় বর্ষার সময়। প্রকৃতি এক নতুন রূপ নিয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড হারে ঢেউ এবং আমি একটা সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য অনুভব করছি। সাথে রয়েছে ঝর্ণা, খুব সুন্দর একটা ঝর্ণা, যেখানে হচ্ছে মন ভালো করার একটা পরিবেশ। খুব ভালো লাগছে, আপনারা নিজেরাই দেখতে পারেন। এত ভালো লাগছে এই জায়গাটাকে ছেড়ে আসতে মন চাইছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশ। এখানে আমি নিজের জায়গাটাকে বুঝে সেখান থেকে চলে গেলাম আমাদের মন্দিরে। সিদ্ধেশ্বরী মন্দির এবং সিদ্ধেশ্বরী পাহাড়। এইটা হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড় এবং আমাদের গন্তব্য রয়েছে এই পাহাড়টাকেই পার করে সিদ্ধেশ্বরী মন্দিরে যাওয়ার। নামটা সিদ্ধেশ্বরী হলেও এই পাথর এবং কাঁকুড়ে পাহাড় পার করে যেতে হবে আমাদের সিদ্ধেশ্বরী মহাদেবের মন্দির। এখানে আমার বান্ধবী রয়েছে, আমরা সবাই একসঙ্গে গেছি। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী পাহাড়। এই পাহাড়টা এত মনোরম সুন্দর একটা দৃশ্য, বর্ষার আরও অপরূপ রূপে সেজে উঠেছে। মন ভালো লাগে। এখানে সুন্দর সুন্দর ফটো। আমি এখানে সুন্দরভাবে সেজে উঠেছি সুন্দর পরিবেশ পেয়ে। খুব খাড়াই পাহাড়টা এবং তার সাথে রয়েছে চলে এসছি আমরা ড্যামে এবং তারপরে মন্দিরের রাস্তা। এটা হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এরপরে চলে এলাম রামকৃষ্ণ মঠ। একদম আমাদের হোটেলের পাশেই ছিল এটা রামকৃষ্ণ মঠ। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আমি পেয়েছি মন শান্তি করার একটা জায়গা। সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়েছিলাম খুব সুন্দরভাবে নিজের হাতে। এখান থেকে আমরা দর্শন করলাম আমাদের শ্রী শ্রী পরমহংসদেবকে। তারপরে রাতের ডিনার আমরা চলে এসেছি। বাঙালির পাতে ভাত, সাথে হলে শুক্তো, ভাজা আলু ভাজা শাকে বেগুন ভাজায় মুক্ত। বাঙালির পাতে ভাত, সাথে হলে শুক্তো, ভাজা। এরপরে আমরা ডিনার সেরে চলে এলাম